বন্ধুগণ, আজকে আমরা সকালবেলায় আপনাদেরকে নাসিক শহরের সাইট সিনে নিয়ে দেখাচ্ছি। নাসিকটা হচ্ছে গোদাবরী নদী, মহারাষ্ট্র রাজ্যের গোদাবরী নদীর তীরে অবস্থিত, কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত। যেটা সত্য যুগে নাম ছিল পদ্মনগর, ত্রেতা যুগের নাম ছিল ত্রিকান্তক, দাপর যুগের নাম ছিল জনস্থান এবং এই যুগের নাম হয়েছে নাসিক। নাককে কেটে দিয়েছিল, নাক থেকে নাসিক কথাটা এসছে। আজকে আমাদের অশোকজি আমাদেরকে নিয়ে টোটাল সাইট সিন করাচ্ছেন, খুবই রিজনেবল রেট। আমি নাম্বার দিয়ে দেবো এখানে, যদি কোনো দিন আপনারা আসেন। আপনাদের আরও একটা জানি নাকি, রামচন্দ্র বনবাসকালে 14 বছর বনবাসকালে অনেকটা দিনই নাসিকে কাটিয়েছেন। সেই বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এবং এখন আমরা চলছি রামঘাটের দিকে। রামঘাট কি না, যেখানে ভগবান রামচন্দ্র তার পিতা দশরথের সমস্ত শ্রাদ্ধ শান্তি করেছিলেন। বলতে বলতে রামঘাটে চলে এসেছি বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে। গোদাবরীর তীরে দেখতে পাচ্ছেন একটা ধূপকাঠি, মোমবাতি এবং ফুল সহকারে এখানে 20 টাকা করে নেয়। এটা নিয়ে আমাদেরকে চারিদিকে তার উদ্দেশ্যে প্রণাম করে রামচন্দ্রের প্রতি সম্মান জানিয়ে তার মূর্তির প্রতি আমরা এই গোদাবরীর তীরে এটা ভাসিয়ে দেব। এবং এইটার যে পূর্ণ জল দক্ষিণ গঙ্গা বলে গোদাবরীর তীরে আমরা এই দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রদ্ধালু পুণ্যার্থীরা স্নান করছে। আমরা যেহেতু স্নান করে গেছিলাম, যে জলটা মাথায় স্পর্শ করে নিয়েছিল। এরপরে আসছি আমরা কপিলেশ্বর মন্দিরে। এই কপিলেশ্বর মন্দির একটা বিশেষত্ব কী জানেন? এই একমাত্র মন্দির যেখানে কোনো নন্দী মূর্তি নেই। তো কপিলেশ্বর মন্দিরে আমরা এখন প্রবেশ করব। আস্তে আস্তে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কপিলেশ্বর মন্দির, সংস্থান শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দির, পঞ্চবটি, নাসিক। পঞ্চবটি বলে একটা জায়গা আছে, এখানে 5টা বটগাছ আছে এই মন্দিরটাকে ঘিরে। সেইখানে আমরা ভেতরে আপনাদের দেখাচ্ছি এবং খুবই যত্ন সহকারে দেখাচ্ছি। এই কারণে এখানে কিন্তু ফটো তোলা বা ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবু সবাই কিন্তু লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে। মাঝে মাঝে গার্ড এসে হাত থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাও আপনাদেরকে দেখালাম। এরপর আমরা পরের ডেস্টিনেশন আছে গোরারাম মন্দির। এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে। গোরারাম হচ্ছে ভগবান রামচন্দ্রের যে ফর্সা অবয়ব, সেই তার একটা মন্দির, খুব পবিত্র জায়গা। গোরারাম মন্দির দেখালাম। এরপরে আমরা আবার অটোতে বসলাম। আমরা পরের ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি, যেটা কিনা সীতা গুহা বলে। সীতা গুহাটা কি না, যেখানে রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন বনে যেতেন বিভিন্ন ফলমূল, খাবার ইত্যাদি সংগ্রহ করতে, তখন মা সীতাকে লুকিয়ে রাখতেন এই গুহার মধ্যে। প্রচণ্ড দম বন্ধ করার পরিস্থিতি এবং একটা অ্যাডভেঞ্চারাস। এই 5টা বটগাছ, পঞ্চবটির ঠিক নিচেই সীতা গুহাটা আছে। আপনারা যদি কেউ আসেন, তা হার্ট দুর্বল বা বয়স্ক লোক, কখনো কিন্তু এই সীতা গুহায় কিন্তু ঢুকবেন না। অনেক কষ্ট করে এটাকে আমি ছবি তুলেছি, যদিও একদম স্ট্রিক্টলি সিসিটিভি দেওয়া তোলা বারণ, দেখালাম আপনাদের, দেখলেন। এরপর সীতা গুহার বাইরে বেরিয়ে এসে প্রায় অনেকটা করে শ্বাস নিলাম, ভেতরে পুরো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, ভীষণ ডেঞ্জারাস একটা পরিস্থিতি। এরপর আমরা যাচ্ছি গোরারাম মন্দির। এই গোরারাম মন্দিরের বাইরেটা আপনাদের দেখাচ্ছি। ভেতরেও কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার কথা না, তবুও আমি আপনাদেরকে সেটাকে দেখাবো। আমি সেটা অন্যভাবে আপনাদের জন্য নিজের রিক্সে আমি তুলেছি। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে মন্দিরের বেশ। এরপরে হচ্ছে লক্ষ্মণের যেখানে দণ্ডি কেটেছিল সেই জায়গাটা, মা সীতাকে সুরক্ষিত রাখার জন্য যে বানের ফলা দিয়ে যে দণ্ডি কেটেছিল। উল্টো দিকে দেখতে পাচ্ছেন, এটা পণ্যকুটির। এখানে কিন্তু রাম, লক্ষ্মণ এবং সীতা বাস করতেন। আর তখন তো এত বাড়ি বা রাস্তা ছিল না, টোটালি এটা বন জঙ্গলে ছিল। তাই দেখতে পাচ্ছেন ঠিক মুখোমুখি, হ্যাঁ, এই পণ্যকুটির এই দিক আর এই দিকটা, এই ঠিক এরকম জায়গাটা আজকে মন্দির করেছে। এই জায়গাটায় কিন্তু দণ্ডি কেটে রেখেছিল যাতে মা সীতা সুরক্ষিত থাকে। এই বলতে বলতে আমরা কিন্তু আবার ঢুকে পড়লাম তার ঠিক উল্টো দিকেই একটু দূরে কালারাম মন্দির। এখানে কিন্তু ভগবান রামচন্দ্রের কালো অবতারে তাকে দেখা যায়। পুজো সেরে বাইরে আসতে পণ্ডিতজি দেখতে পাচ্ছেন কলা, এখানে বিশেষত্ব হচ্ছে দর্শন করে আসলে হাতে একটা করে কলা ধরিয়ে দেয়। এই কলাটা হচ্ছে রামের প্রসাদ এখানে কালারাম মন্দিরে, এবং এটা কিন্তু গ্রহণ করতে অত্যাধিক পুণ্যের ব্যাপার। এই যে কালারাম মন্দির দেখালাম আপনাদেরকে, লুকিয়ে দেখাচ্ছি, এটা ছবিটা তুলে আপনারা পুণ্য অর্জন করুন দেখে এটা। এরপর মাকে যেটা বললাম আমি, যেটা সীতাকে যে বানের ফলা দিয়ে, যেটা ইতিহাস সাক্ষী বহন করে বা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ যেটা লেখা আছে, এই দেখুন, এইটাকে এরকমভাবে প্রিজার্ভ করে রাখা আছে। এখানে মা সীতাকে লক্ষ্মণ
বানের ফলা দিয়ে তার দণ্ডি কেটে রেখে গেছিলো, আর এই মায়ের সীতার মায়ের পদচিহ্ন এখনও সংরক্ষিত করা আছে। এরপর আমরা আপনাদের দেখাচ্ছি পণ্য কুটির। এই পণ্য কুটিরে কিন্তু ছবি তোলা একদমই বারণ। ভেতরে একজন সন্ন্যাসী বসে আছেন, আমাকে যথেষ্ট কড়া ভাষায় বললেন ক্যামেরা বন্ধ করো, আমি বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছি উনি কীভাবে আমাকে বকলেন। তো এইখানে কিন্তু এটা একটা ঐতিহ্যময় জায়গা, এখানে রাম, লক্ষ্মণ এবং সীতাজির চরণ পাদুকাও আছে এবং এখানে ওনারা থাকতেন। এই সেই পণ্যকুটি। আর সামনে দেখছেন বড় বটগাছ। এই জায়গা থেকে মাকে মানে মা সীতাকে রাবণ জানেন তো একজন ভিক্ষুক সন্ন্যাসী রূপে এসেছিলেন, অপহরণ করে নিয়ে যান। এরপর আমরা যাচ্ছি পঞ্চবটি বনের ভেতরে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই বন জঙ্গলে ভরা এই জায়গাটা, কারণ 14 বছরে অনেকটাই এখানে ওনারা কাটিয়ে গেছেন, এখনও বন জঙ্গলে ভরা। তাই ভেতর দিয়ে আমরা যাচ্ছি লক্ষ্মণ মন্দিরে। একমাত্র ভারতবর্ষের এই জায়গাতে লক্ষ্মণজির মন্দির আছে। আসুন ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এখানে পুতুল রূপে করা আছে, কারণ বর্ষার সময় যখন কপিলা গোদাবরী যেখানে নাক কেটেছিল এটা মানুষ দর্শন করতে পারে না, তখন এই পুতলা বলে ওরা, এই পুতুলটার দর্শন এখানে এইখানে করা আছে। আর একমাত্র ভারতবর্ষের একমাত্র এই জায়গাতে লক্ষ্মণজির কিন্তু শেষ নাগ অবতারের মন্দির আছে, যেটা কিন্তু আর কোথাও নেই। নাসিকা আসলে অবশ্যই আপনারা এটা দর্শন করবেন। আর ঠিক দেখতে পাচ্ছেন এই নাক কেটেছিল ঠিক এই জায়গাটায়, এবং তার ভিডিওটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে করে। এই জায়গাটায় সুবর্ণকার নাক কেটেছিল লক্ষ্মণ। কেন কেটেছিল সেটাও আমরা জানি, বিশদভাবে আর বললাম না। এরপরে এইটা দেখছেন, এটা নতুনভাবে স্থাপন করা হয়েছে, বিশাল আকার, প্রায় 200 ফুটের কাছাকাছি একটা বিশাল আকার একটা রামচন্দ্রের মূর্তি। এবং উল্টো দিকে দেখছেন রামচন্দ্রের বনবাস থাকাকালীন তার যে পণ্যকুটির, সেইটার ভেতরে আমরা প্রবেশ করব। আসুন ভেতরে দেখাচ্ছি। এখানেও কিন্তু ক্যামেরা তোলা বারণ। আমি আপনাদেরকে সকলকে, যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন, তাদের জন্য আমি রিস্ক নিয়ে আমি এটা দেখাচ্ছি, যে আমার মায়ের মতো যারা মানুষ, যারা যেতে পারে না তারা দেখতে পায়। এরপর আসলাম কপিলা গোদাবরী নদীর। এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে বন জঙ্গল ভরা, আর কপিলা গোদাবরী নদীর সঙ্গম এটা। এখানে রামচন্দ্র সীতা এখানে কিন্তু এনারা আসতেন এবং চারিদিকে এনারা বিচরণ করতেন। আসুন পণ্ডিতজি কি বলছে, পণ্ডিতজি শুনে নিন। तीन भगवान के तीर्थ बने, इसको पाप नाशिनी तीर्थ बोलते हैं। शूर्पणखा, लक्ष्मण जी ने नाक कान काटा मूल जगह, यहाँ नाक काट के गोदावरी के बाजू में डाला। नाक को संस्कृत में नासिका बोलते हैं, इसलिए वो हो गया नासिक। बारिश में यहाँ का दर्शन बंद होता है, इसलिए ऊपर पुतला। कपिला और गोदावरी का संगम, 12 साल कुंभ मेला यात्रा की भूमि। भगवान को हाथ जोड़ो, भगवान की प्रार्थना करो। আর একটা নতুন জিনিস দেখলাম, সর্বধর্মের মন্দির। দেখুন, এই বলে আমাদের যাত্রা শেষ হলো।